তো আমি এখন আছি মানে অযোধ্যা পাহাড়ের রাস্তায়। তো আমি এখন আছি ঠিক অযোধ্যা পাহাড়ের রাস্তায়। আমার সামনে আছে এখানে পাখি পাহাড়, আর এদিকে ধান কাটা চলছে। আমি সকাল সকাল বার হয়ে গেছি, যাবো কোনখানে সেটা এখনো ঠিক করিনি, কিন্তু যাচ্ছি। যাওয়ার পথে ডিসাইড করবো যে কোনখানে যাব। চলো আগে দিকে যাই, তারপরে তোমাদেরকে দেখাই আগে দিকে জার্নি। তো অনেক খোঁজাখুঁজির পরে আমি এখন পৌঁছে গেছি একটা ঝর্ণার কাছে, যেটা আমি কোনো দিনই আসিনি এখনো পর্যন্ত, ফার্স্ট টাইম আসছি। আর মানে উল্টাপাল্টা রাস্তা ঢুকিয়ে গেছিল, মানে ওদিকের একটা রাস্তা আছে ওটা দিয়ে ঢুকিয়েছি, ওদিকেও রাস্তা ঠিক নেই পাই। তো তারও আগের দিকে একটা রাস্তা আছে, সেই আগের দিক থেকে রাস্তা দিয়ে ঢুকিয়ে গ্রামের লোকগুলোকে জিজ্ঞাসা করে আমি এখন পৌঁছে গেছি সেই জায়গাটাকে। আর এইখানে আছে সেই ঝর্ণাটা, যেটার খোঁজ মানে আমি অনেকক্ষণ থেকে করছি যে কোন দিকে আছে কোন দিকে আছে, কিন্তু পাইনি। অবশেষে আমি জায়গাটাকে পৌঁছেছি। আর আমার বাইক আছে রাখা এইখানে, বাইক এখানে রেখেছি। আর আমি যাবো এইটা দিয়ে, রাস্তা দিয়ে নিচে দিয়ে রাস্তা, আমি একজনকে জিজ্ঞাসা করলে বলে নিচের থেকে রাস্তা আছে, ঝর্ণার সামনে আছে, ঝর্ণাটার জলও আছে। তো চলো ঝর্ণাটার কাছে যাই। আর ঝর্ণাটার নাম যদি বলি, ঝর্ণাটা হচ্ছে বাড়েডি ঝর্ণা। রাস্তাগুলো কিন্তু রিক্স আছে অনেক, রাস্তা অনেকগুলো আছে, মানে কনফিউশন হয়েছে যে কোনটা নিয়ে যাবো কোনটা না। আর ওদিকে পাহাড় দেখাচ্ছে, এদিকে পাহাড়। ঝর্ণাটা এখান থেকে আমি দেখতে পাচ্ছি। অনেকদিন পরে একটা ট্রেক করছি, তো অনেকদিন হয়ে গেল, সেই জন্য একটু থকিয়েছি, নাহলে আমার থকে যাওয়ার কথা লয়। কিন্তু সামনে ঝর্ণাটা আমি দেখতে পাইছি, আর রাস্তাও এটা দিয়ে আছে, সলিড দেখেছে। দৃশ্যটা দেখো, আবার গাছগুলো সাইডে সাইডে লাগা আছে, আর উপর পাহাড়, আর এদিকে ঝর্ণাটা আছে, এদিকে একটা পাহাড়। দৃশ্যটা কি সুন্দর আছে, দেখার মতন সুন্দর আছে। এই ঝর্ণাটা দেখলে জল কম আছে, অত একটা নেই, কিন্তু ঝর্ণাটার জল সবসময় বেশি থাকে মনসুনের সময়, মানে বর্ষার সময়। বর্ষার সময় বেশি থাকবে কি, এখন জল কমে গেছে, তবু মানে আমার দেখার ইচ্ছা ছিল, দেখবো জায়গাটা কেমন আছে। কুহুবুরু পাহাড়ের নিচে আছে ঝর্ণাটা, বাড়েডি ওয়াটারফল। পাহাড়ও নাকি ওঠা যায় উপরে, পাহাড়টা বেশি উঁচু নয়, আমি ড্রোন থেকে দেখলি বেশি উঁচু নয়। আর এইখান থেকে চেমটাপুরুটাও দেখা যাচ্ছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে। ড্রোন থেকে 3x জুম করে দেখছি যে আমাদের চেমটাপুরুটা দেখা যাচ্ছে, মানে বিশাল চেমটাপুরু, মানে দেখতে এত হেভি ভয়ঙ্কর লাগে। আমি অনেকটা উপরে উঠে গেছি নিচ থেকে, আর আমার বাইক অনেকটা দূরে আছে, আর আমি এদিকে অনেকটা দূর আছি। আর এখান থেকে ভাই নিচে দারুণ দেখা যাচ্ছে, মানে এইখানে যে নিচে গাছগুলো আছে, শাল গাছগুলো বড় বড়, আম গাছও আছে, দারুণ আছে ওখানে দৃশ্যটা, মানে পিকনিকের জন্য বেস্ট জায়গা একদম। ঠান্ডাকালে আমার গরম লাগছে, আর আমি সোয়েটার পরে এসেছি, কারণ আমি সকাল সকাল বার হয়েছি, সেই জন্য সোয়েটার পরে এসেছি। আর গরম লাগবে কি, এত উপরে উঠছি। তো গরমকাল হলে ভাই ভাব বেড়ে যেত রে, ঠান্ডাকাল বটে বলে কষ্টটা কম লাগছে। ভাই এটা তো বিশাল অ্যাডভেঞ্চার বটে, মানে মাঝকান্দা ওয়াটারফলস আছে, তারপরে বামনি ঝর্ণাটা আছে, দুর্গা ঝর্ণাটা, সেগুলো অনেক সামনে, এগুলো এত বেশি ট্র্যাক করার দরকার নেই। মাঝখানটা ফলসটা উপর থেকে অনেকটা সুন্দর দেখায়, কিন্তু এটা ভাই উপর উঠতে হচ্ছে। বারেডি ঝর্ণাটা, আজ ওয়েদার ক্লিয়ার নেই, ওয়েদার ক্লিয়ার থাকতে ভাই তাহলে কপাল খুলে যেত, ভিডিওগুলো যে আসছে না দারুণ। আর আমি এরকম পাথরের রাস্তায় উঠেছি, মানে বর্ষাকালে এই জায়গাটায় ওটা কিন্তু অনেক রিস্ক আছে, কারণ এই পাথরের রাস্তায় জল বইবে, প্লাস পিছলও হতে পারে, পড়ে যাওয়ার চান্স থাকে। তো বর্ষাকালে আসার টার্গেট থাকলে ভাই ঠেঙা নিয়ে করে আসবে, তাহলে অনেকটা চান্স থাকে বাঁচিয়ে যাওয়ার। এইখানে একটা আসার পথে একটা বড় গাছ আছে, বড় গাছে পাথর আছে, এইখান থেকে কিন্তু দৃশ্যটা দেখো কি একটা অপরূপ সুন্দর লাগছে। রাস্তার সাইডে পাথর গাঁথা আছে, আর সামনে কুবুর পাহাড়। আর আমার অবস্থা এখন খারাপ ভাই, হিসড়ে গেছে, এখন একটু লেভেল রাস্তা পাইছে, তো যাই হোক একটু শান্তি লেগেছে। ঝর্ণাটা জল ফল থাকলে একটু
সিনান দেবো যা পড়ে পড়ে। আমি ঝর্ণার প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। আর ঝর্ণাটা এমন একটা জায়গা আছে মানে দারুণ আছে। আর এখানে পাহাড়টা দেখো, আর সামনে ওদিকেও পাহাড় আছে, আর ঝর্ণাটা মনে হয় নিচে আছে। আর এখান থেকে দৃশ্যটা দেখো ভাই, দারুণ একটা ব্যাপার। আর আমি ঝর্ণাটা প্রায় দেখতে পেয়ে গেছি এবং সামনে আমার। আর এদিক দিয়ে ঝর্ণার জল নামছে, আর এদিকে ঝর্ণাটা নিচে চলে গেছে। আর আমি পৌঁছে গেছি ঝর্ণার কাছাকাছি অনেকক্ষণ পরে। আর এই যে ঝর্ণার জল আসছে, আর জলটা এদিকে যাচ্ছে, আর ঝর্ণাটা ওদিকে জলটা নামছে। আমার মনে হয় এইটাই রাস্তা ওঠে যেটা দিয়ে ঢুকছে বাড়ে দিয়ে ঝর্ণাটাকে। দেখি, এটাই ওটা রাস্তা, এটা দিয়ে নামা যাবে। যে কারণ না, জল এখন কম আছে, কিন্তু যাই হোক জলটা পাওয়া গেছে, এটা একটা ব্যাপার। আর আমি অবশেষে অনেক কষ্টের পরে পৌঁছে গেছি ঝর্ণাটাকে। একটা জিনিস আমার সব থেকে ভয় লাগছে, যে কোনো কিছু জীবন না দেখতে পাই, আরে জীবন শুকায় যাবে। এখান থেকে পালাতে তখন বাধ্য হবে, কারণ প্রকৃতিতে বিশ্বাস না, প্রকৃতির মধ্যে কত কিছু বার হতে পারে। যেহেতু আমি একা আছি তো ভয় তো লাগবে কি। দারুণ একটা ব্যাপার। এখান থেকে দৃশ্য ভাই, পিছন দিকে দেখো, আমার পিছনে পিছন দিকে একদম পুরো দৃশ্য দারুণ দেখাচ্ছে এখানে। ঝর্ণার জল কিন্তু এখন মানে এরকম আছে। তো আমার মনে হয় বর্ষার সময় আরো বেশি থাকবে, এখন অনেক কম আছে। বর্ষার সময় মনে হয় দেখার মতো দৃশ্য দেবে, কারণ যেটা আমি দেখেছি গুগলে আর কি, জল কিন্তু এই ঝর্ণাটায় দারুণ থাকে। আর ঝর্ণার জল একদম উপর থেকে নামছে নিচে। বর্ষার সময় কিন্তু দেখতে আরো ভয়ঙ্কর, আরো সুন্দর লাগবে। তো বর্ষার সময় যাদের আসার টার্গেট আছে বর্ষার সময় চলে আসবে। বাকি আমার সামনে যেটা দেখা সেটা হচ্ছে কুহুবুরু পাহাড়। সামনে থেকে ঝর্ণাটা নিচ থেকে দেখাচ্ছে, এই যে নিচে জলটা যেটা পড়ছে সেটা দেখাচ্ছে। দেখো এইখান থেকে ঝর্ণার জলটা পড়ছে, ঝর্ণার জলটা পড়ছে নিচে নিচে গেছে। আর ওই পাথর যেটা আছে ওই পাথর থেকে আরো নিচে জলটা পড়ছে, মানে এত দূর আসা একটা সার্থক বলে যাই হোক। তবে হ্যাঁ, যদি বর্ষাকালে আসা যায় তাহলে আরো বেস্ট হবে, কারণ আরো বেস্ট ভিউ দেখা হবে। আর আমি ওইখান থেকে বেশি দেরি করবো না, এখান থেকে বেরান যাবো অনেকক্ষণ হলেও।